হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, রিয়েলমি তাদের আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, রিয়েলমি GT 5G। এই স্মার্টফোনটির অসাধারণ পাওয়ার এবং এর দারুণ ডিজাইনের কম্বিনেশনে অসাধারণ একটি স্মার্টফোন হতে যাচ্ছে রিয়েলমি GT 5G। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটি কীরকম হবে, এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন, এই স্মার্টফোনটির প্রাইস কত হতে পারে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটির অসাধারণ ডিজাইন, এই স্মার্টফোনটি যেই দেখবে তার অনেক ভালো লাগবে। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটির দুইটি ডিজাইন এবং তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবেন। রিয়েলমি GT 5G স্মার্টফোনটির একটি ডিজাইন হলো ব্যাক সাইডে গোল্ডেন এবং কালো একটি শেড দেওয়া আছে। এই পিকচারটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে। বাকি যে দুইটি কালার রয়েছে, এই কালারগুলো নার্জো 20 প্রো এবং 30 প্রো এই স্মার্টফোনের মতো অনেকটা ডিজাইন করা হয়েছে। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটির মূল ডিজাইনের আকর্ষণ হলো এর গোল্ডেন ব্ল্যাক এই ভেরিয়েন্টটির। রিয়েলমি GT 5G লঞ্চ হওয়ার পর গোল্ডেন ব্ল্যাক এই ভেরিয়েন্টটি মার্কেটে শর্ট দেখা যেতে পারে। ওকে, এবার মেইন টপিকে আসি। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেট সুপার এমুলেটেড ডিসপ্লে রেজুলেশন ফুল HD প্লাস 1080x2400 পিক্সেল 409 ppi। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানোর স্লট, যার মাধ্যমে আপনারা দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.2। এতদিন আমরা ব্লুটুথ 5.0 দেখেছি, 5.1 দেখেছি, এখন চলে আসছে 5.2। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড, তবে এই স্মার্টফোনটিতে রেডিও অপশনটি দেওয়া হয়নি। আরও থাকছে এই স্মার্টফোনটিতে USB 2.0, OTG, USB Type-C পোর্ট এবং NFC। এই স্মার্টফোনটিতে থাকছে না ইনফ্রারেড। রিয়েলমি GT 5G স্মার্টফোনটির ফ্রন্টে 5 হল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে শুধু গ্লাস। এই স্মার্টফোনটির ফ্রন্টে শুধু গ্লাস, সেটা আমরা আশা করিনি। কর্নেল গরিলা গ্লাসের যে কোনো একটি ভার্সন দিলে আরো ভালো হতো। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটির ওয়েট 186 গ্রাম। রিয়েলমি GT 5G স্মার্টফোনটি দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো, এবং সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ লাইট। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ড করা যাবে 2160 পিক্সেলে, এবং সাথে থাকছে জেরো এবং EIS সুবিধা। জেরো এবং EIS এর সাপোর্ট থাকায় রিয়েলমি GT 5G স্মার্টফোন দিয়ে ভালোই ভিডিও রেকর্ড করা যাবে, ভিডিওতে কোনো ধরনের শেকি আসবে না। রিয়েলমি GT 5G স্মার্টফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে, তবে ফ্রন্ট ক্যামেরায় কোনো ধরনের জেরো এবং EIS এর সাপোর্ট থাকছে না। এবার কথা বলবো এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 4500 mAh ব্যাটারি। 4500 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। 65 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে রিয়েলমি GT 5G স্মার্টফোনটির 4500 mAh ব্যাটারিকে ফুল চার্জ করা যাবে মাত্র 35 মিনিটে। এটা রিয়েলমি থেকে বলা হচ্ছে, তবে রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে 40 থেকে 45 মিনিটেই এই স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এবার কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, যা লঞ্চ হবে রিয়েলমি UI 2.0 এর মাধ্যমে। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকমের নতুন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর পাওয়ারফুল প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.84 GHz। এই স্মার্টফোনটিতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 660। পাওয়ারফুল প্রসেসরের মাধ্যমে পাওয়ারফুল একটি স্মার্টফোন হতে যাচ্ছে রিয়েলমি GT 5G। গেমারদের জন্য অনেক ভালো একটি স্মার্টফোন হবে, তবে প্রাইসটাও দেখতে হবে। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে দুইটি ভেরিয়েন্টের র্যাম দেওয়া হয়েছে 8GB 12GB, এবং দুইটি ভেরিয়েন্টের স্টোরেজ দেওয়া হয়েছে 128GB এবং 256GB। UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। রিয়েলমি GT 5G স্মার্টফোনতে মাইক্রো SD কার্ড স্লট থাকছে না। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রিয়েলমি GT 5G স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, সাথে থাকছে ফেস আনলক সুবিধা। সো বন্ধুরা, রিয়েলমি GT 5G স্মার্টফোনটি আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন সবকিছু মিলিয়ে দারুণ একটি স্মার্টফোন হতে যাচ্ছে রিয়েলমি GT 5G। রিয়েলমি GT 5G স্মার্টফোনটি গেমারদের জন্য অনেক ভালো একটি স্মার্টফোন হতে যাচ্ছে, তবে এই স্মার্টফোনটির প্রাইসটাও দেখতে হবে। রিয়েলমি GT 5G এই স্মার্টফোনটি এখনো গ্লোবাল লঞ্চ করা হয়নি,
কিছু কিছু দেশে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। যতটা শোনা যাচ্ছে Realme GT 5G এই স্মার্টফোনটির আমেরিকান ইউরোপীয় প্রাইস $670 সামথিং এরকম রাখা হয়েছে। তবে এই প্রাইজে যদি আসে তাহলে বাংলাদেশ প্রাইস প্রায় 50,000 টাকা, এরকম 50,000 টাকার উপরেও যেতে পারে। 50,000 টাকা প্রাইজে যদি এই স্মার্টফোনটি আসে তাহলে মার্কেটে ততটা সুবিধা করতে পারবে না। সো বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েলমির উচিত এই স্মার্টফোনটি ইউরোপীয় দেশের তুলনায় আরও কম প্রাইজে লঞ্চ করার জন্য। খুব শীঘ্রই Realme GT 5G স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি যখনই লঞ্চ করা হবে এই স্মার্টফোনটির সঠিক প্রাইসটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, বাংলাদেশ প্রেক্ষাপটে Realme GT 5G স্মার্টফোনটির প্রাইস কত রাখা উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।